জি 24 ঘন্টা যে খবর প্রথম আপনাদের সামনে তুলে ধরেছে, প্রাথমিক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিন পেয়েছেন, শর্ত সাপেক্ষে তিনি জামিন পেয়েছেন এবং পুজোর আগে তার জেল মুক্তি হওয়ার যে সম্ভাবনা কিছুক্ষণ আগে পর্যন্ত জোরালো ছিল, সেই সম্ভাবনার মধ্যে একটা প্রশ্নচিহ্ন কিন্তু এই মুহূর্তে থাকছে। যদিও হাইকোর্টের তরফ থেকে তাকে যে জামিন দেওয়া হয়েছে, সেই জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে, তাই পুজোর আগে জেল মুক্তি হবে কিনা সেই নিয়ে একটা সংশয়ও যেমন রয়েছে। অন্যদিকে শর্তগুলো সম্পর্কেও আপনাদের আরো বিস্তারিত আমরা জানাবো। তার আগে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। পবিত্র বাবু, কিছুক্ষণ আগে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল, আপনি যেমনটা বলছিলেন। না, যেটা হলো যে ওইগুলোর তো ব্যাখ্যা দরকার। তার বান্ধবীর বাড়িতে কত 52 কোটি না কত টাকার নোট পাওয়া গেছে এবং সেই নোটগুলো কোত্থেকে এসেছিল সেই ব্যাখ্যাটা তো দরকার। সেই ব্যাখ্যাটা সিবিআই, সরকার, আদালত ব্যাখ্যাটা পাবার আগেই তাকে ছেড়ে দিলেন। ব্যক্তিগতভাবে তার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু এই ব্যাখ্যাটা তো দরকার। সাধারণ মানুষ তো এই ব্যাখ্যাটা চায় জানবার আগে, যে কি করে তার মেদিনীপুরে বিশাল এক সম্পত্তি হলো, তার স্ত্রীর নামে সব বিশাল ইংরেজি মাধ্যম স্কুল হলো, 52 কোটি টাকার হিসেবটা কি করে এলো। তার আগেই একজনকে জামিন দিয়ে দিল, আদালতকে মহান বলতে হবে। আর সিবিআই এর কি ধরনের কেস তারা সাজান তাও বুঝতে পারছি না। যাই হোক, ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো দেখছি আমরা। অনেক ধন্যবাদ পবিত্র বাবু। শিক্ষাবিদ পবিত্র সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।